দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আজও ৩৫ জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বাধায় সেই চেষ্টা পণ্ড হয়েছে। এদিকে কুষ্টিয়ায় ঠেলে দেওয়া ১২ জন এখনও অবস্থান করছে শূন্যরেখায়। পতাকা বৈঠক থেকে আসেনি কোনো সমাধান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা ঘটলেও এবারই প্রথম চাঁপাইনবাবগঞ্জের পুনর্ভবা নদীপথ দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মধ্যরাতে সীমান্তবাতি নিভিয়ে নদীপথে ১৫ জনকে ঠেলে দেয় তারা। এতে বাধা দেয় বিজিবি। প্রায় ২ ঘন্টা পর বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে যায়। আমরা গ্রামবাসীও খুব সতর্ক অবস্থায় আছি। যদি কোনো রকম এই ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে আমরা অবশ্যই বিজিবির সাহায্য নেব। একই সময় লালমনিরহাটের আমঝুল সীমান্তে ১২ জনকে অবৈধভাবে অনুপ্রবেশ করতে দেখে বাধা দেয় বিজিবি। পরে তাদের ফেরত নিয়ে যায় বিএসএফ। ইন্ডিয়ান বাসিন্দার যাতে এর পাশে পার না হয় আমরা সেই ব্যবস্থা করতেছি। ভোরে যশোরের সাদিপুর সীমান্ত দিয়ে আবারও ৮ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় শেষ পর্যন্ত ব্যর্থ হয় তারা। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্তে ঠেলে পাঠানো ১২ জন এখনো খোলা আকাশের নিচে অবস্থান করছে। তাদের ফিরিয়ে নিতে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক হলেও আসেনি কোনো সমাধান। আমরা আমাদের পক্ষ থেকে কোনো প্রকার পুশিং একসেপ্ট করব না। একটাই বার্তা, একসেপ্ট করব না মানে করব না। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি ও শেরপুর সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি। বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছে গ্রাম পুলিশ, আনসার ভিটিপি ও স্থানীয় গ্রামের বাসিন্দারা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।